হোয়াটসঅ্যাপ গাইস, তো আমার এক্সাম 5 তারিখ থেকে বাড়ি চলে আসছি আমি। তো তার জন্য ভিডিও দিতে পারতেছিলাম না। আমি এমনি জাস্ট জিম করি, ওগুলো আর কি ভিডিও দেই। তো ওগুলা করতে পারতেছিলাম না পড়ার কারণে, প্লাস বাড়ি আসছি, মানে অনেক কারণেই আপলোড করি নাই। তো ভাবলাম যে অন্য ভিডিও যেগুলো আছে তো ওগুলা ডাউনলোড করে আপলোড করি শর্টসে। তো ওগুলো দেখলাম যে ভালোই ভিউ হচ্ছে, 10K, 15K, 16K এরম ভিউ হচ্ছে। তো সাবস্ক্রাইবারও মানে ঝড়ের গতিতে বাড়তেছে। আমার ছিল হলো 300 সাবস্ক্রাইবার, এখন মনে হয় 680। তো ভাবলাম যে হ্যাঁ, ভালোই হচ্ছে, অনেক ভালো। 1K হবে আর 2-1 দিনের মধ্যে হয়তো। তো খুশি অনেক আমি। তারপর ভাবলাম যে একটা ভিডিও বানাই। বাইরে গেলাম, ভিডিও বানালাম, আপলোড করলাম, মাত্র 5টা কি 6টা ভিউ হয়েছে। মানে এটা মানে মনটাই ভেঙে দিল একদম, যে এটা কি হলো। অ্যাটলিস্ট 20টা 30টা তো ভিউ হওয়ার কথা। ওই ভিডিওটা বানাইতে এডিট করতে আমার পুরো আর 5 ঘন্টার উপরে চলে গেছে। তারপর আমি ভাবলাম যে আসলে কাহিনীটা কি, মানে কেন এটা হলো। ভিডিও কোয়ালিটি বলবো না তো ভালো, তারপরেও অ্যাটলিস্ট 20-30টা ভিউ হওয়ার যোগ্য। তো যেটা বুঝলাম যে আমি শর্টস যেহেতু আপলোড করছি ডেইলি, তো শর্টসে ভিউ হচ্ছে, শর্টস রানিং থাকতেছে, বাট ভিডিও কিন্তু তখন রিচ কমে যাচ্ছে, তো এর জন্য আর কি ভিউ হচ্ছে না। তো আমি ভাবলাম যে আসলে আমার শর্টস নিয়ে কাজ করে আমার আসলে বেশি লাভ নেই, ভিডিও নিয়ে কাজ করতে হবে। মানে অ্যাটলিস্ট 50টা ভিউ যদি ক্রস না করে, মানে তাহলে ভিডিও তো বানাইতে ইচ্ছা করবে না। ইউটিউবটা কিন্তু আমার পরিশ্রমটাকে দেখতেছে না, আমাকে জাস্ট আমার কনসিস্টেন্সি এটা দেখতেছে যে ও ভিডিও আপলোড করতেছে কিনা। মানে আমি আসলে মানে ডিসকানেক্ট হয়ে গেছি ভিডিও থেকে, মানে ভিডিও আপলোড করি না অ্যাটলিস্ট 3 উইকস হবে মনে হয়। তো ভাবতেছি যে এখন থেকে আমি ডেইলি ভিডিও আপলোড করব। আমি কি করতেছি না করতেছি মানে মানে এনিথিং, মানে আমি আমার যেটা মন চায় দেখি তখন কি হয়। আর যতদিন না একদম ভিডিও দেওয়ার সাথে সাথে 100 ভিউ হচ্ছে, ততদিন আসলে ভিডিও ওইভাবে খুব এফোর্ট দিয়ে মানে কোয়ালিটিফুল ভিডিও বানানো আসলে লাভ নাই খুব একটা, আমার মনে হচ্ছে। তখন আসলে মোটিভেশনের চেয়ে ডিমোটিভেট হয়ে যায় আর কি। তো তারপরেও আসলে মানে অতটা টাইমও হয় না, ভার্সিটি থাকে, ক্লাস থাকে, তো ওইভাবে দৌড়াদৌড়ি করে ভিডিও বানানো পসিবল না। তো রুমে বসে থেকেই আসলে কিভাবে ভিডিও বানানো যায়, তো এই ওয়েটা আমি খুঁজতেছি। তো দেখি আমি আসলে এখন থেকে হয়তো ইউটিউব রিলেটেডই ভিডিওগুলো বানাবো, যে ইউটিউবে কি হচ্ছে না হচ্ছে বা আমি কি করতেছি মাঝে অ্যাড করব, গল্প টাইপ আসলে, কমেন্ট্রি টাইপ, যে আমি মুখে মুখে বলতেছি কি হচ্ছে না হচ্ছে, আমি কি করতেছি না করতেছি। দেখি কতদূর কি হয়। যতদিন না 100 ভিউ প্লাস হচ্ছে ভিডিও একদিনের মধ্যে, ভিডিও ছাড়লেই কোনো রকম শেয়ার ছাড়া, ততদিন ওইভাবে পরিশ্রম করে লাভ নাই, যতটুকু আমি বুঝলাম। তো ঠিক আছে, এতটুকুই আজকে, এটাই। আমার প্রচুর মন খারাপ। লাইক দিছে, আবার দেখছে হয়তো 6-7 জন, লাইক করছে 4টা। তো যাই হোক, মোস্ট অফ দ্য ইউটিউবার্স এখন যারা সাকসেস, তারা আগে কিন্তু অতটা এফোর্ট দেয়নি। যখন দেখতেছে যে আমার ভিডিও ছাড়লেই আমার 100 ভিউজ, মানে 1K ভিউজ পার হচ্ছে, তো তখন থেকে কিন্তু তারা আসলে এফোর্ট দেওয়া শুরু করছে। আমি এখন রেগুলার ভিডিও আপলোড দেবো। তারপর যখন 100 ভিউ ক্রস করবে পার ভিডিও হবে একদিনের মধ্যে, তো তখন থেকে আসলে এফোর্ট দেওয়া শুরু করবো, একদম বেস্ট এফোর্ট। সো ঠিক আছে, বাই বাই, দেখা হচ্ছে কালকে।